বগুড়ায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে ধেয়ে আসা ঢলে ৩টি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর তীরবর্তী অন্তত ১৫টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এরই ভাঙন ধেয়ে আসছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও জনবসতির দিকে। বাড়িঘর রক্ষায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের তথ্যচিত্রে তামান্না সাদিকা রিপোর্ট। বগুড়ার যমুনা নদীর তীরবর্তী এলাকায় কয়েক দফা ভাঙনের পর আবার শুরু হয়েছে নদীর আগ্রাসন। ধুনট উপজেলার গসাইবাড়ি, ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় যমুনা নদীর ঘাটে জিওব্যাগ ও জিওটিউব ফেলার স্থানেই ফের দেখা দিয়েছে ভাঙন। অন্যদিকে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার অন্তত ১৫টি স্থানে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। তবে নদীর ভাঙনে এগিয়ে আসার ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশেপাশের জনবসতি। ফলে নদীপাড়ের মানুষের চোখে এখন শুধুই আতঙ্ক। কখন কেড়ে নেয় বসতভাটি, ফসলি জমি, এই আশঙ্কায় দিন পার করছেন তারা। বৃষ্টি এবং বন্যা দুইটার ইয়েতে নদীর ভাঙন, ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বসত ভিটা সহ আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বাড়ি ঘিতে নদীর পানিতে জমি জমাশিতে ভেঙে চলে যাচ্ছে আঙ্গরে। স্থানীয়দের দাবি, শুকনো মৌসুমেই যদি নদীর প্রতিরক্ষার কাজ করা হতো তাহলে বর্ষায় এমন ভাঙনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হতো। ফসলি জমি যা আছে নদীর গর্ভে সব বিলীন হয়ে গেছে। এখন মানুষ নিশ্চয় কাজটা যদি আল্লাহ ঠিক মতো করে তাহলে আমরা আর এই বাড়ি ঘরগুলো আর টানা নিতো না। বাদ হলে তাহলে মনে করেন যে এইটা অক্কা হবে। এদিকে বগুড়ার পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুভর্তি জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। মারাত্মক ভাঙন যেখানে তৈরি হয়েছে সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা হিসেবে জিওব্যাগ এবং জিওটিউব ডাম্পিং করছি। সেই জায়গাগুলো ভাঙন রোধ করার জন্য সার্বক্ষণিক আমরা সেই জায়গাগুলোকে আমরা অবজারভেশনও রাখছি। যদি কোনো বিপজ্জনক কিছু ঘটে সেখানে আমরা তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারি। যমুনার ভাঙন থামছে না। একের পর এক ভাঙনে অনিশ্চয়তায় পড়ছেন বগুড়ার নদীপাড়ের মানুষ। বর্ষার আগেই নদীর তীর সংরক্ষণে কার্যকর উদ্যোগ না নিলে আরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তামান্না সাদিকা, মাই টিভি। বৃষ্টি না থামায় মৌলভীবাজারের জুড়িতে বাড়ছে বন্যার পানি। দুর্ভোগ চরমে। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ডলে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় যে বন্যা দেখা দিয়েছিল তা সময়ের সাথে পাল্লা দিয়ে বন্যার দুর্ভোগ বাড়ছে। এছাড়া এই জুড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে হাকালুকি হাওর এখানে থাকায় হাকালুকি হাওর পাড়ের যে নিম্নাঞ্চলের গ্রামগুলো আছে সেই গ্রামগুলো ধীরে ধীরে প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি না থামায় বিশেষ করে জুড়ি উপজেলার নদী পাড়ের যে গ্রামগুলো এবং হাকালুকি হাওর পাড়ের যে গ্রামগুলো সেগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। 15 থেকে 20 দিন যাবৎ এই অঞ্চলের সাধারণ মানুষ পানিবন্দী থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা তারা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষ সরকারের কাছে দাবি করছেন অচিরেই যাতে বন্যা কবলিত এলাকা যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তারা পরিদর্শন করে যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তেমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত কাল জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আজকে কিছুটা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে এই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল কিন্তু ধীরে ধীরে প্লাবিত হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের জুড়ি থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য নেওয়া সরকারি খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লালমনিরহাটের আদিতমারিতে। শ্রমিকদের অভিযোগ, নামমাত্র কাজ করিয়ে ভ্যাকুম মেশিন ব্যবহার করে এবং আগাম চেকে স্বাক্ষর নিয়ে আত্মসাৎ করা হয়েছে তাদের মজুরির টাকা। প্রতিনিধি মাহফুজ রাজুর প্রতিবেদন। অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের ঝড়িরপাড় থেকে ভেলাবাড়ি ইউনিয়নের ঢুসেরডেরা সেতু পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার খাল খননের জন্য সরকার বরাদ্দ দেয় 38 লাখ টাকা। গত 3 মে স্থানীয় সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল প্রকল্পটির উদ্বোধন করেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নে উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ।
প্রকল্পের তালিকায় ৪৫ জন শ্রমিকের নাম থাকলেও বাস্তবে কাজ করছেন মাত্র ১৫ থেকে ২০ জন। অধিকাংশ খনন কাজ করা হয়েছে ভ্যাকুম মেশিন দিয়ে। সোহান আর এখন মাস্টার আসিয়া আমাদের কাছে চেকের পাতা ৩টে পাতা সই করে নিয়ে নিল। আমাদের কাছে ৪০ টাকা সই নেওয়ার পরে টাকা দিল আমার ৯ দিনকার ৪,৫০০। শ্রমিকদের অভিযোগ, যারা কাজ করেছেন তাদেরও দেয়া হয়েছে নির্ধারিত মজুরির অর্ধেক। আমি ওইখানে ৬ দিন কাজ করছি, আমি কোনো টাকা পাই নাই। ৯,০০০ টাকা পাই, সেই ৯,০০০ টাকা আমাকে দেয় নাই। তবে প্রকল্পের সভাপতি ও সদস্য সচিব এসব অভিযোগ সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করছেন। চলছে একে অপরের ওপর দায় চাপানোর সেই পুরনো রীতি। এবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এমপির পিএ সে পুরো প্রকল্প দেখাশোনা বা তারা যেভাবে ইয়া করছে সেইভাবেই। শুধু আমি হলো স্বাক্ষর আমার কাছে কি নিছে, আর এই বিষয়ে আমি কিছু জানি না, লেবাররা কত টাকা পাইলো কি না পাইলো। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবো যে এখানে এরকম হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে আমরা নির্দেশনা চাইব। তামান্না সাদিকা, মাই টিভি। নোয়াখালীর কয়েকটি ওয়ার্ডে দীর্ঘদিন সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। খানাখন্দ আর ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছেন শিক্ষার্থী, বয়স্ক রোগী ও যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের দাবি জানিয়েও মেলেনি প্রতিকার। প্রতিনিধি ইউনিস শিকদার বাহারের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। চলাচলের সড়ক যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের। সামান্য বৃষ্টিতে গর্তগুলো তলিয়ে যায় পানিতে, আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কগুলো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। এখানে খুব দূর অবস্থা, এখানে রিক্সা পড়ে যায় এবং আমরা আসা যাওয়াতে আমাদেরও কষ্ট হয়। গাড়ি অবস্থা আসলে সব সময়তে গাড়ি উল্টে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গাড়ি বাঁচাবো না শিক্ষার্থী বাঁচাবো, এরকম করে আমার গাড়ির স্পিড হয়েছে একবার। দীর্ঘদিন কেটে গেলেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ, হয়নি সংস্কার। সবচাইতে বড় ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা স্থানীয়দের। এই রাস্তা তার বললে ভুল হবে, এই রাস্তা একবার ডোবা, কোনো গাড়ি ঘোড়া সর্বদিকে কষ্ট করতেছে, কোনো গাড়ি ঘোড়া এখানে চলতেছে না। রাস্তাঘাট ঠিক নাই, গাড়ি ঘোড়া যাইতে কষ্ট, আইতে কষ্ট। রাস্তায় আমরা সমস্যার ভিতরে আছি, গাড়ির সমস্যা হয়, ব্যারিং সমস্যা হয়। জনসাধারণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বর্ষার সিজনে আবহাওয়া প্রতিকূল থাকে, আসলে ঠিকাদাররা ঠিকমতো কাজ করতে পারছে না এবং তাদের যে নির্দিষ্ট সময়সীমা আছে তারা আমাদেরকে অঙ্গীকার করেছে যে তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজটা তারা তুলে দিতে পারবে। আর কোনো প্রতিশ্রুতি নয়, জনদুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের কৃষকেরা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছেন। তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। উনি আরও বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে, ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ সুবিধা ভোগ করবে। শনিবার নাটোর সদর উপজেলার হলরুমে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল সিলিং ফ্যান, হুইল চেয়ার ও ১২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণকালে তিনি এসব কথা বলেন। কর্মসূচি মানুষ ভুলে গেছিল, সেই খাল কাটার কর্মসূচি নতুন করে উনি চালু করেছে। কারণ খালি কৃষি পণ্য ফলাতে গেলে পানি দরকার, আর পানির ব্যবস্থা যদি সরকার না করে তাহলে কৃষক কিভাবে কৃষি পণ্য কৃষি ফলাবে?
ফলন বাড়াবে, কিভাবে ফলন করবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। নারায়ণগঞ্জের মাজদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তিনি বলেন, বর্তমান প্রজন্মের ডিভাইস আসক্তি কমিয়ে মাঠমুখী করতে খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়ে দেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতাও চান তিনি। প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে 10টি জেলায় 10টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, সুইমিং সহ আধুনিক ক্রীড়া সুবিধা থাকবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। স্পেশালি যদি বলি, আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, সেই ডিভাইস থেকে দূরে রাখার জন্য এই বিকালবেলা মাঠে আসার জন্য আমি বিশ্বাস করি যে খেলাধুলা কোনো বিকল্প। চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শহরের শহীদ গার্ডেনে জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুফতি সোয়াইব আহমদ কাশিমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এ সময় তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালি সহ বিভিন্ন জেলার নেতারা। এটা ছিল বিএনপির রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় গাদ্দারির ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতির আদর্শের সাথে এই প্রতারণার রাজনীতি মানায় না। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 70,000 পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় 3,50,00,000 টাকা। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সিএনজিটি তল্লাশি চালিয়ে 70,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজাপুর উপজেলা থেকে ট্রলার যোগে প্রায় 15 জনের একটি দল ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর সবাই খালে গোসল করতে নামে। এ সময় সানি খালের তীরের একটি আম গাছ থেকে পানিতে লাফ দেয়। এরপর আর তাকে দেখা যায়নি। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রৌনক শিশির নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 6:45টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আমনুরা সড়কের আতাহার বুলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মোহাম্মদ তাজ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইকরামুল হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চর সুনুটিয়া ব্রিজ থেকে গৌরাঙ্গী নদীর পার সংলগ্ন কবরস্থান ও মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। চর সুনুটিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ 30 বছর ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত দুর্ভোগের হয়ে পড়ে। বিশেষ করে গোরস্থানে জানাজা ও দাফন কাফন, মসজিদের নামাজ আদায়, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। মানববন্ধনে এলাকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভুয়া অ্যাকাউন্ট করে চেক ডিজাইনের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি বাস স্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন,
বুধন্তি যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হলেও শামীম ভূঁইয়াকে এখনো গ্রেফতার করা হয়নি বলে দাবি করেন তারা। মানববন্ধন থেকে অসাধু ব্যাংক কর্মকর্তা ও শামীম ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জয়পুরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026। শনিবার জয়পুরহাটে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, জেলা পরিষদের প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহানাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা এসটিআই। সংস্থাটির উদ্যোগে চট্টগ্রাম জোনের আওতাধীন পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া ও চকরিয়া সহ 7টি উপজেলায় মোট 2700টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এসডিআই চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মিলন মিয়া সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর এলাকার ছবি রানী ও পল্লবী রানী নামে মা মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। নিহতের স্বজনদের উদ্যোগে গতকাল বিকেলে কর্মসূচির আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন নিহত ছবি রানীর ভাই শ্রী উজ্জ্বল রায়।